আমি আপনারে ভালোবাসি। আই লাভ ইউ। প্রেম করবা? এবার কেউ প্রপোজ করে? ফুল দিয়ে হাঁটু গেড়ে দুতুপুতো হয়ে করে? তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? কিছু বললেন? না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামু? তোরা আমার এরকম হাসাহাসি করতেছিস কেন? আর কি নিয়ে তোর নাগরদের নিয়ে? যা, আমার এগুলো নাই, আমার এগুলো কবি না। তো মঞ্জু ভাইয়ের কি খবর? মঞ্জু মঞ্জুরে তো সেদিন আমি ঠান্ডায় দুটো চট দিছি জানো। এমনি কইস না, তুই যা শুরু করছস গ্রামের সব পোলা গড়ে তুই দৌড়াইতাছস। 2 দিন পর তো তোর লেগা বুইড়া বেটাও জিতবে না। না জুটলেন নাই, আমি জীবনে কোনোদিন বিয়াই করবো না। এমন বড় বড় কথা দেখুন না তোমার কয়দিন থাকে। শোন, তোরা যে আমার নিয়ে এত কথা কইতেছিস না, তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবো, আর আমি আমার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করতেছি। এইসব কথা রূপকথার গল্পের বইতেই মানায়, বাস্তবে মানায় না। হয়তো ঠিকই কইছে, মনে হইতাছে তোমার স্বপ্নের রাজকুমার এখনই এইসব রূপসজ্জা করতেছে। আমার স্বপ্নের রাজকুমারের নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যান, যাই আপনাদের ফুলসজ্জা নিয়ে ভাবেন। তখন কি আর খেলবই না? যা। এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষে হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাড়িতে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবে। বাইরের মেহমানের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে, কয়দিন আগে না মেহমান বিদায় করলা। আমি এসব মেহমানদারি করতে পারবো না। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় না। আরে বাবাজি, আসো আসো আসো, কত বড় হয়ে গেছে। তাড়াহুড়ার কি আছে? এত গরমের মধ্যে আসে এতক্ষণ না খেয়ে থাকবো? শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন, আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনার আব্বা ডাকতেই পারি না? অবশ্যই। আরে আরে কি করো? চলো বন্ধু। খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি বিশ্বাস করেন। শুধু রান্না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি, আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। আর 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 আমার পাগুলো না একদম সোজা, একটু বাঁকা না। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। কি সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? আপনি এই সাবান দিয়ে হাত ধুন। সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইলো। সবাই এই সাবান দিয়ে হাত ধুইছে, তাই বলে আপনারা ধুইতে হবে? কি স্পেশালিটি এটার? আগেরকার দিনে যখন বিয়ে হইতো, জামাইরা আসলে জামাইদেরকে এই সাবান দিয়ে হাত ধুয়ে দিত। আপনার এই সাবানটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরা ব্যবহার করে? আরে আপনার সমস্যা কি বলেন তো? আপনি আমার আপনি করে কোন কেন? আপনি আমার তুমি করে করতে পারেন না? প্রথম পরিচয় তুমি করে বলবো, এটা বেদবি না? আপনার সাথে দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে, কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাব। এখনো কি আমরা অপরিচিত নাকি? সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। আপনার অর্ধেক বেলা থেকে 30 ঘন্টা পার হয়েছে। 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। এই সাবান দিয়ে হাত ধুলো না, কিছু বুঝছেন? আর এই ফসলের সময় ক্ষেতের মধ্যে পোকা হয়, কখনো কখনো চিটা ধরে যায়, এই সব নানান ঝামেলায় থাকি। আঙ্কেল, হ্যাঁ। যদি আপনি পারমিশন দেন, আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, and আপনার ফসলও ভালো হবে। বাবা, তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ। এই যে ক্ষেত খামারে যারা কাজ করে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবা না। এসি রুমের নীতিমালা প্রণয়ন করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো সেটা হবে না বাবা। জি আঙ্কেল, আমাদের ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত। আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে পড়বো, আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো, এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করবো। আনফরচুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি, কিন্তু তারপরও আই ক্যান হেল্প ইউ। ঠিক আছে, আমার উপরে বিশ্বাস রাখলাম। কি সবকিছু কত সুন্দর, তাই না? জানেন যে আমার বিয়ে করবো এগুলো সব তার হইবে। এখানে কি করতেছ? ঘরের ভিতরে ঢুকতেছিস কেন? তোরা 5 মিনিট এখানে দাঁড়া, আমি কাপড়টা পাল্টে আসতেছি। তুই তো সবসময় আমাদের ডাইকা ডাইকা তোদের বাড়িতে নিয়ে আসতি, আজকে কি এমন হইলো যে বাড়িতে ঢুকতে দিবি না? আমার উপরে ঋণে ভর করছে। তোরা যদি এখন ঘরের মধ্যে ঢুকস, তাহলে দিন সাল থেকে লাভ দিয়া তোর ঘরের মধ্যে বসা, তখন দেখবি যে তোর বাচ্চা হয়ে গেছে। খারা, আমি দেখতেছি। তুই তো একটা গাবলা আছে, ওই ওকে ঘরে ঢুকতে দিল না। দাঁড়া, খোঁজ লাগাইতাছি। ভালো লাগাইছে। আমি নিতাছি খোঁজ, তারা। সি 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 সি, কি দেখলাম? একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষ রুমে নাকি? আচ্ছা আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢুকা উচিত হয়নি, কিন্তু মুরব্বীরা একটা কথা বলছে, যেটা হয় ভালোর জন্য হয়। শোনেন, বিষয়টা একদম ফানি না, পুরো বিষয়টা আনকমফোর্টেবল করার মতো। আনকমফোর্টেবল এর কি আছে? বুঝছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনারা বিয়ে করবো। আপনি আপনার বিয়ে করবেন না, ঠিক আছে? ঠিক আছে, যেন আপনি করে বলেন। আচ্ছা আপনি কি কথা একটু কম বলেন? না, আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পাই না তাই। মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই।
কি রে হঠাৎ করে আমার টান দিয়ে নিয়ে আসলি, কোনো সমস্যা? আব্বা, আমি প্রিটেস্ট পরীক্ষায় বাংলা কত পাইছি কত? আমি তো মনে করতে পারতেছি না। মনে থাকবো কেমনে? আমার কিছুই তোমার মনে থাকে না। তোমার মায়ের কি পড়াশোনা করতেছে নাকি করে না এটাও তুমি জানো না। আমার প্রতি আসলে তোমার কোনো খেয়ালই নাই আব্বা। কি কইলি এটা তুই মা? এখন কি লাগবো সেটা কর। আমার প্রাইভেট টিচার লাগবো। দুইটা তো প্রাইভেট করতেছো। বেশি শিক্ষা লেগে প্রাইভেট টিচার লাগবো। এতদিন শুনছি মানুষ বাংলা ইংরেজি অঙ্কের লেগে প্রাইভেট টিউটর খুঁজে, কৃষির লেগে যে প্রাইভেট টিউটর খুঁজে এটা তো তোর কাছে প্রথম শুনলাম। আচ্ছা তুই তো কৃষিতে 80 নম্বর পাইছো, সে প্লাস। গোল্ডেন এ প্লাস তোর পাই নাই। গোল্ডেন এ প্লাস পাইতে হইব না? আমি তোর স্কুলের স্যারগুলোকে কথা কম। আমার স্কুলের কোন স্যার কি কৃষি বিশ্ববিদ্যালয়ে কি পড়াশোনা করে পাশ করছে? তাদের সাথে তুমি কি কথা বলবা? তাইলে এখন এইরকম স্যার আমি কই পাবো? তার তো বাড়িতেই আছে। কার কথা কইতিস? তোমার বন্ধুর পোলা শাওন ভাই। তুমি তো জানো আব্বা, শাওন ভাই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। আমি শিওর আমি যদি তার কাছে পড়ি আমি 100 পাবো। পোলাটা আমাকে বাড়িতে বেড়াইতে আইছে, আর ওর মাথায়ও একটু গন্ডগোল আছে। আমি এখন ওরা কিভাবে কই এই কথা? বেড়াতে তো কি হইছে? আমার যদি 1 ঘন্টা করে পড়ে তাহলে কি তার বেড়ানো বন্ধ হয়ে যাবো? আর সারাদিন তো শুয়ে বসেই থাকে, ফিরি থাকবো নাকি আমার বাসায়? আমি ওর সাথে কথা বলবো। কথা বলে বলে কিছু নাই, আমি তার কাছেই পড়বো, এটাই আমার শেষ কথা। আমি তো বাইর করছি তিতলি কিল্লি গ্রাম করে ওর বাড়ি ঢুকতে দেয় না। পোলাটা দেখতে কেমন রে? পোলা তো সেই বান্ধবী, লাইন মারাস নাই। পোলা আমার দিকে তাকাই নাই। এই আমি আগাইছি কথা কইতে, পোলা অমনি বাড়ির দিকে গেছে। জিন কি আর তিতলি গো বাড়িতে আসর করছে? জিন তো আসর করছে তিতলির ঘাড়ে। বাজার কি আছেন আমারে আমি পরে ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখাইয়া দিব নে। শুনেন, আমগো খেতের আনারস কাউরে দেই না, আপনার জন্য আন। থ্যাংক ইউ। আনারস আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। তাহলে কালকে অন্য কিছু আনুন। আমগো অনেক জমি জমা তো। বলুন তো। এই যে বিদেশি কৃষক, কালকে যে আপনি আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ? কাগজ তো নাই, হাতে লেখা দে। আমার হাত ধরছে। বান্ধবী কেমন? চল বান্ধবী ভিতরে যাই। আচ্ছা, আমার সাথে পেতনি পেতনি খেলা হইতেছে তাই না? দেখাইতেছে মজা। আমার তো দেখা ভয় লাগতেছে। যদি আসল পেতনি হয় তাহলে ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না। পেতনি মাগো, তাহলে তোমার আসল পেতনি। ওরে বাবা রে বাবা, পালাও। মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আমার কাছে সুন্দর লাগতেছে, মানে সবার কাছে সুন্দর লাগতেছে, তার মানে আমার বান্ধবীর কাছে সুন্দর লাগতেছে। এটা তো আমি হতে দিব না, বুঝতেছেন? হাঁটতে যাচ্ছি গ্রামে। যান, কিন্তু এই শার্ট পরে যাচ্ছি না। কেন? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনার বুঝাতে পারবো না। পাত্রী দেখতে যাচ্ছি না। স্ত্রী কি তুমি বুঝে না? কারণ আবার কি? ঠান্ডা পানি খাই। সরি আপনি এক কাজ করেন, শার্টটা বদলাইয়ে যান। দেখছেন আল্লাহ চায় না যে আপনি এটা পরে যান। তাড়া। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়া এটা দেখার লেগে, তাই দেখি। তো এই সুন্দর দুটা চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানাস না, আগে সেটা জান। আমার তো মনে হয় না এই পোলায় তোরে জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আপনার সাথে আমার একটু কথা আছে। বলেন। আমি তো ঘুরায় পাশায় কথা বলতে পারি না, আমি যেটা কই সোজা কই। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো এতক্ষণ তুমি বুঝে গেছো? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব? শহরের মানুষরা গ্রামের মানুষে মানুষ ভাবে না। একটু আসতে বলো না। মনে হচ্ছে হাতগুলা ভাঙ্গা না, গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই। থামো না এখন একটু শর্মিন। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ওর জীবনে আসলো খেয়া। তো হাই দিতেছে রে, কোনটা ভালো লাগছে? এই কোন ইয়ার? কারে ভালো লাগছে? ক্যাপ। তোমাদের একটা প্রশ্ন করি, কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা? আমরা চলে গেছি। এই এদিকে, এই ক্যাপ পরা, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। প্রেম করবা এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুটোপুতো হয়ে করে? আমার কেমন যেন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন। র্যাক দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব ভজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে না, বুঝছেন? প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, মানুষের লুকস আপডেট হয়ে যায়, হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয় না। একদম শুরুতে প্রেম যেরকম ছিল প্রেম এখনো সেরকম, ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা আই লাভ ইউ, ওইটাই। হ্যাঁ, তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না, খ্যাত প্রেমই ভালো। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। বুঝিয়ে দিচ্ছি, আই লাভ ইউ।
সবকিছু ঠিক মতো চলছিল, তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল। শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, একটা ভালো ফার্মে জব করতেছি। গুড। দেশের বাইরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? আমার না এসব ভালো লাগতেছে না, বুঝছো? আর তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো। কথা কথা মরে যাবা, কথা কথা মরে যাবা, কথা তোমাকে হারাই ফেললে। ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে। এতদিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি নাই। অনেক কিছুতে মেজাজ খারাপ হয়েছে, অনেক কিছুতে আমার অনেক সমস্যা হয়েছে, তো আমি কখনো কিছু বলি নাই। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখছি। আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? তুমি আমাকে যতই থ্রেট দাও, এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো? নিজের স্বপ্ন বাচ্চাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি আছি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ভাইজান আমারে মাফ করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি বাবা জিসেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনি তো শাওনের মায়ের মতো, মা তো ছেলেকে বকতেই পারে, তাই না? কই যাচ্ছেন? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। আমার সাথে তো আমি পাইছি, আপনার সাথে তো আপনি এখনো পান নাই। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারে, এটা কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ করি না, ভালোবাসি। এই আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারে। এই জন্যই আপনার আমি ওই কথাগুলো কইছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিয়েছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন না। তিতলি, আই রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। পাস্ট লাইফ ট্রমা গুলো এমন ভাবে আঁকড়ে ধরেছে আমাকে, মাফ করে দেন প্লিজ। যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখনো তোমার ব্যথা করতেছে, একদম পুরো এরকম বাঁকা হয়ে। 2টা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে না। শাস্তি তো আপনার পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? আমি আপনার সর দেবো না? না না, আমি আপনার সর দেবো, আমি আপনার অন্য শাস্তি দিব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব। আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? তো দাঁড়াইছেন কেন? যান, বাড়তে যান। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে সিনসিনা একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিছু বললেন? না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামু?